আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা মূলত আইডি কার্ড ডিজাইন সম্পর্কে আইডিয়া নিব, কিভাবে আমরা একটা আইডি কার্ড ডিজাইন করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা প্রথমেই এখান থেকে ফ্রি পিকে যাব। আমরা দেখব যে আসলে কিরকম ডিজাইন নেওয়া যায়। আমরা এখান থেকে freepik.com-এ যাচ্ছি। তো এখানে আমরা সার্চ বারে লিখি আইডি কার্ড ডিজাইন। ওকে। তো এখানে আমাদের অনেকগুলো আসছে, আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন দেখি। ঠিক আছে, একটা ওপেন করলাম আমি। তো এই ডিজাইনটা আমরা ডাউনলোড করে নিই এখান থেকে। আমরা জেপিজি মোডে এটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড শেষ। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। ওকে, তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউতে যাব। তো এখন আপনাদের এখানে কিন্তু একটা সাইজ দিতে হবে। ঠিক আছে, আইডি কার্ডের সাইজ দিতে হবে। তো আপনাদের একটা শর্টকাট উপায় শেখাই। যখনই আপনাদের কোনো সাইজ নেওয়ার প্রয়োজন হবে, আপনারা কি করবেন? গুগল ক্রমে যাবেন, এই যে সার্চ, এই সার্চে লিখবেন আইডি কার্ড সাইজ। এটা আপনি ইঞ্চিতেও নিতে পারেন, পিক্সেলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সার্চ করবেন। তো সার্চ করলে দেখেন এখানে দিয়ে দিয়েছে, এই যে ইঞ্চিও দিয়েছে, আপনার মিলিমিটারও দিয়েছে, আপনি এখান থেকে পিক্সেলও নিতে পারবেন। এই যে এখানে এরকম ভাবে যদি সার্চ করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন সব দেওয়া আছে। এটা আপনি চাইলে, আচ্ছা, এখান থেকে ছবিতে দেখেন। ছবিতে গেলে আপনি এখানে আরো ভালো মতো বুঝতে পারবেন। আমাদের ব্লিড আছে, তারপর আপনার সাইডে যেটুকু কাটা পড়বে এগুলো কিভাবে কি করবেন, এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখব আমাদের, এই যে এটা ইঞ্চি দিয়েছে 3.37, 2.12। ঠিক আছে, তো আমরা এখান থেকে 3.37 এবং 3.37, 2.12। তো এটা হচ্ছে আমাদের ইঞ্চি দেখুন, 3.37, 2.12। ওকে, তো আমাদের ব্লিড এখানে রাখতে হবে। ব্লিড আমরা 0.25 রাখছি সব দিকে। ওকে, তো এটা আমাদের সিএমওয়াই কে, অবশ্যই এটা আমরা যেহেতু প্রিন্ট দিব তো আমাদের এটা সিএমওয়াই কে থাকবে। দেন এখান থেকে এটা আমরা ক্রিয়েট করে দিচ্ছি। ও সরি, আমাদের এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আমি এটা কেটে দিই। তো এখানে দেখেন আমাদের একটা সাইজ চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আচ্ছা আমরা এটা আর্টবোর্ড, এখান থেকে এটা আমরা টু নিতে হবে। এটা আমরা যেহেতু দুইটা সাইজ নিব তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই দুইটা আর্টবোর্ড নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা আর্টবোর্ড দুইটা নিয়ে নিই। এই যে এখান থেকে আমরা আর্টবোর্ড দুইটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে গ্রেট। তো এই যে দেখেন আমাদের দুইটা আর্টবোর্ড আসছে। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা ওই ডিজাইনটা নিয়ে আসবো, এখানে আমাদের ওই ডিজাইনটা নিয়ে আসবো। আচ্ছা, ওটা আমরা ডাউনলোড করেছি, এখান থেকে আমরা প্লেস করে দেব। প্লেস। ওকে, এখানে দেখেন আমাদের সিম্পল ডিজাইন। আমরা প্রথমে এতটুকু করব, এই যে এতটুকু এটা আমরা করে নেব। তো আমরা এখান থেকে প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে নিই। এখান থেকে আমরা অবজেক্টে যাব।
আচ্ছা, এটা আমরা প্রথমে ডিজাইনটা করব, তারপর এটা আমরা অ্যাডজাস্ট করে দিই এখন না। ঠিক আছে। তো প্রথমে দেখেন এখানে আমাদের এই ডিজাইনটা নেওয়া আছে, এখানে আমাদের একটা ইলিপ টুল দিয়ে এই প্রথমের উপরের একটা ডিজাইন দেওয়া আছে। তো আমরা প্রথমে এখান থেকে একটা ইলিপ টুল নেব। ঠিক আছে। এটার কালার আমরা চেঞ্জ করি। আচ্ছা, এটা সাদা কালারই আছে, এটার কালার চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট এটা আমরা তুলে দেব। ওকে। তারপর এখানে আমাদের আর একটা টুল নেওয়া আছে, এই যে হলুদ যেটা দেখছেন না, এই টুলটাই আরেকটা নেওয়া আছে। ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট অল্ট চেপে ধরে এটা কপি করব, কপি করে আমরা নিচে আরেকটা নিয়ে নিলাম। ওকে। এবার এটার কালারটা আমরা চেঞ্জ করব, এটা হলুদ কালার দেওয়া। দেন এটা আমরা উপরে তুলে দেবো। ওকে। তারপর এখানে আমাদের আরেকটা ইলিপ টুল দেওয়া আছে, আমরা সেম ভাবে আরেকটা ইলিপ টুল নেবো এখান থেকে। অবশ্যই শিফট চেপে ধরে, ঠিক আছে, শিফট চেপে ধরতে হবে। এটার মাঝখানে আরেকটা নেওয়া আছে, দেখছেন এই যে সাইডের হলুদ আছে না, এটাই আবারও কপি করে নেওয়া আছে। তো এটা আমরা হলুদ কালার দিয়ে দিই। দেন অল্ট চেপে ধরে এটা আমরা আবারও কপি করবো। ঠিক আছে। দেন এটার কালারটা সাদা কালার। তারপর এটা একটু ছোট করে দেবো, শিফট চেপে ধরে এটা একটু ছোট করব। ওকে। দেন এটা আমরা, এটা মাঝামাঝি নাই, একটু উপরের দিকে আছে। ওকে। এরকম আছে। এটার কালারটা আমরা আইডো পার দিয়ে এদের মতো করে নিই। ওকে। তো এখানে আমাদের কাজ মোটামুটি, এটা এক ডিজাইন হয়ে গেছে। এখন এই যে নিচে এগুলো লিখা জাস্ট। তো এইখানে দেখেন আমাদের এই পেজের যে কালারটা সেটা এখানে দেওয়া আছে, এই পেজের আমরা কালার এখন নিয়ে নিব। আইডো পার দিয়ে নিয়ে নিচ্ছি আমরা এটার কালার। ওকে। তো এখন আমাদের প্রায় ডিজাইনটা কমপ্লিট। ঠিক আছে। এখানে আমাদের এখন ছবি নিয়ে আসতে হবে। তো ছবিটা আমরা নিয়ে আসবো, আমরা একটা ছবি ডাউনলোড করব এখান থেকে। আমরা ফ্রি পিক থেকে একটা ছবি ডাউনলোড করব। এখানে যদি আমরা সার্চ বারে লিখি বিজনেস ম্যান পিক, তো এখানে আমাদের অনেকগুলো বিজনেসম্যানের পিক আসছে। আমরা এখান থেকে একটা ফটো নিব। আচ্ছা, আমরা এটা নিয়ে নিই। ডাউনলোড শেষ। Then এখানে আমরা প্লেস করব এটা। হুম, আমরা একটু নিচে পাঠিয়ে দেবো অ্যারেঞ্জ থেকে। ওকে। এই দুটো সিলেক্ট করব।
শিফট চেপে ধরে দেন মার্কস, ক্লিপিং মার্কস। ওকে, সেটা আমাদের একটু দেন এটা আমরা এখন বসাই দিই। তো আমাদের ছবিটা এখানে হয়ে গেছে। এখন আমরা এগুলো কেটে দিতে পারি এখান থেকে সিলেক্ট করে। অল্ট চেপে ধরে জাস্ট এগুলো আমরা কেটে দিচ্ছি। ওকে, আর কি আছে? এখানে একটা ডিজাইন আর এখানে একটা আছে। ওকে, তো আমাদের এখানে যেহেতু প্রায় কাজ শেষ, আমরা এখানে জাস্ট এটা লক করে দেবো, ঠিক আছে? এটা আমরা কন্ট্রোল টো দিয়ে লক করব। লক হয়ে গেছে। তো এখন দেখেন এই যে আমাদের এই কর্নারে একটা ডট ডট দেওয়া আছে, তাই না? এই যে এখান থেকে আমি যদি একটু বড় করে দেখাই আপনাদের, এই যে ডট ডট আছে। তো এই ডট ডট গুলো আপনারা আইকন থেকে নিতে পারেন, অথবা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, অসুবিধা নেই। এই যে আমাদের গুগল ফন্টের যে অপশন আছে না, গুগল ফন্টের ওইখান থেকে আপনি আইকনগুলো নিতে পারবেন। গুগল ফন্ট, এই যে আইকন, এখান থেকে যদি আমরা লিখি ডট, এই যে দেখেন অনেকগুলো ডট আসছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা ডট নিয়ে নিব, এখান থেকে আমরা যে কোনো একটা ডট নিতে পারি। আচ্ছা, আমরা এটা নিচ্ছি, ডাউনলোড করে নিই। ওকে, ডাউনলোড শেষ। আমরা এখন এখানে প্লেস করব এটা, প্লেস, প্লেস। ওকে, এটার কালারটা আমরা সাদা কালার দিব। ওকে, তো এইখানে দেখেন আমাদের এতটুকু কিন্তু কেটে দেওয়া আছে। তো এটা আমরা কাটবো কিভাবে? এটা সিম্পল একটা টেকনিক আছে। আচ্ছা, আর এটার দেখেন আমাদের কিন্তু এতটা নাই, মানে এখানে দেখেন আমাদের এটা কিন্তু একদম ফুল, ফুল ট্রান্সপারেন্সিটা ফুল দেওয়া আছে। আর এখানে দেখেন এদেরটা কিন্তু একটু ঝাপসা হয়ে আছে, তাই না? তো এখানে আমরা এটার অপাসিটি কমাই দেব। এটা আমরা ঝাপসা করব কি করে? এই যে অপাসিটি আছে না, এখানে যাওয়ার পর এটা কমাই দিবেন, তাহলে দেখবেন এই যে এটা ঝাপসা হয়ে যাচ্ছে, এই যে, ঠিক আছে? এই যে। তো অপাসিটি থেকে আপনি এখান থেকে কমাই দিতে পারবেন, এটা যদি কমাই দেন সেক্ষেত্রে এটা অপাসিটিটা কমে যাবে। তো এখান থেকে এখন আমরা এতটুকু কেটে দেব। এতটুকু কাটার জন্য সিম্পল একটা টেকনিক আছে। এখানে যাবেন, গিয়ে, আচ্ছা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা নিতে পারি, রেক্ট্যাঙ্গেলটা টেনে নেবো এখান থেকে আমরা। হয়েছে? এখন দেখেন এটা আমরা এখন ঘুরে দেবো, শেপ শেপে এটা ঘুরে দেবো। তারপর আমরা কি করব, আমাদের যতটুকু কাটা প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে নিয়ে নিব। আমরা এতটুকু নিব। আচ্ছা, এটা আমরা একটু ছোট করে দিই, শিফট চেপে ধরে একটু ছোট করব। ওকে, এখন আমরা কি করব, এটার কালারটা জাস্ট এই কালার দিয়ে দেব। দেখেন, এখান থেকে কাজ শেষ। এখন কিন্তু বোঝা যাবে না, ঠিক আছে? আর এটা যদি লক করে দেন তাহলে আরোই বোঝা যাবে না। আচ্ছা, এই যে দেখেন, আর কোনো কিছু আছে? কোনো কিছু নাই, কিন্তু আমাদের এই কাজটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম ভাবে আপনারা যদি কোনো ডিজাইনটা কাটার প্রয়োজন হয়, মাঝখান দিয়ে এভাবে কেটে ফেলতে পারবেন, অসুবিধা নেই। ওকে, তো এখানে আমাদের এটা নেওয়া হয়ে গেছে। আমরা এখন কি করব, আচ্ছা এখানে দেখেন আমাদের হলুদ কয়েকটা আছে। তো এটাও আমরা সেম ভাবে নিতে পারি, অথবা আমরা এই যে যে আছে না, পেন টুল যেটা আছে, পেন ব্রাশ, পেন্সিল টুল, এটাতেও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে আপনি পেন্সিল টুল দিয়েও নিতে পারবেন, এরকম ভাবে। দেন এটা যদি আপনি একটু বড় করে দেন এখান থেকে,
আচ্ছা, এটা কি অন্যই আছে না এটাই আছে? এর কালারটা আমরা দিয়ে দিচ্ছি। এটা স্টক কালার আসে না। হয়েছে। ফিল কালারটা আমরা নিব না। Okay. এই যে দেখেন, আমরা কিন্তু এইভাবে নিতে পারি, ঠিক আছে? এখন এটা জাস্ট যদি কপি করে নেন, অল্ট চেপে ধরে, এটা জাস্ট কপি করবেন। কয়টা আছে আমাদের? তিনটা আছে। ওকে, হয়ে গেছে। এখন এটা আমরা একটু বড় করি, শিফট চেপে ধরে। ওকে, দেন আমরা বাইরের গুলো কেটে দিব। সিলেক্ট করব। So, এটা আমাদের লক করা আছে, এটা আমরা প্রথমে আনলক করব। কন্ট্রোলার 2 দিয়ে আনলক করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু সিলেক্ট করব। এইটুকু বেরিয়ে আছে আমাদের। ওকে, তো কাজ শেষ আমাদের। এখন আমরা কি করব, এটা আবারও লক করে দিব আমাদের, যেহেতু এখানে আর কোনো কাজ নেই। আমরা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল 2 দিয়ে আমরা এটা লক করে দিচ্ছি, ঠিক আছে? Okay. তো এখানে আমাদের প্রায় কিন্তু কাজ শেষ। এখন জাস্ট আমরা যদি এগুলো লিখি তাহলে হয়ে যাবে। এখানে আপনার লোগো দিতে হবে, যদি আপনার লোগো থাকে লোগো দিবেন। এখন আমরা টেক্সট গুলো বসাবো জাস্ট। মনসেরাট ফন্ট এখান থেকে নিলাম। এটা আমরা বোল্ড নিব। বোল্ড। ওকে, তো এখানে আমাদের লোগো। তারপর এখানে এখন আমরা ডিটেলস লিখবো, ঠিক আছে? তো আমরা এটা কপি করছি, এখান থেকে কপি করে নিচে নিয়ে আসছি, এখানে আমরা লিখবো। এটার কালার হচ্ছে এই কালার। তো এখানে নাম দেওয়া আছে STEV রবার্ট। ওকে, এটা আমরা মাছ বরাবর নিয়ে আসছি। তারপর এখানে আমাদের ডিটেল দেওয়া আছে, ইনি হচ্ছে অ্যাকাউন্টেন্ট। আমি এটা কপি করে নিচ্ছি। এটা হচ্ছে লাইট। একটু ছোট হবে, এটা আমরা ছোট করে দিচ্ছি এখান থেকে। অবশ্যই শিফট চেপে ধরে ছোট করব। ওকে, তারপর এখানে এনার ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে দিয়েছে তারা। এখান থেকে আপনি বিভিন্ন আইকনও ব্যবহার করতে পারেন চাইলে। এই যে এখানে আমাদের আইকন আছে, এখান থেকে যে কোনো আইকন আপনি চাইলে নিতে পারেন। তো আমরা জাস্ট রেক্ট্যাঙ্গেল টেনে দেবো এখানে। ওকে, এতটুকুই। আমরা এটার কালারটা
এখানে ওনার ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস, সরি ওনার ওয়েবসাইট দেওয়া। তো এখানে আমরা ওনার ওয়েবসাইট লিখবো, www.website.com। তারপর এটা আমরা ছোট করব। ওকে, দেন আমরা এখান থেকে এই দুটা সিলেক্ট করব, এখান থেকে অল্ট অল্ট চেপে ধরে আমরা দুটাই কপি করব, ঠিক আছে। আর শিফট চেপে ধরে সিলেক্ট করবেন দুইটা, দেন অল্ট চেপে ধরে দুটো আমরা কপি করে নিচ্ছি নিচে। ওকে, তারপর কি আছে? আচ্ছা, জিমেল দেওয়া আছে, জিমেলটা আমরা লিখে দিই। এখানে জিমেল ওনার, তারপরে অ্যাড্রেস দেওয়া। আমরা সেম ভাবে দুইটা আবারও সিলেক্ট করব, দেন অল চেপে ধরে আবার কপি করে নিচ্ছি। এখানে এনার অ্যাড্রেস। তারপর আছে কি ফোন নাম্বার। ওকে, তো এখানে দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি শেষ, ঠিক আছে। আর এগুলো আমরা একটু ছোট করে দিব, এখান থেকে সবগুলো সিলেক্ট করব আমরা, দেন এটা আমরা একটু ছোট করে দেব। ওকে, এখানে দেখেন আমাদের এই ডিজাইনটা প্রায় শেষ। ওকে, তো আমাদের এক সাইডের কাজ শেষ, আমরা এখন পরের যে সাইডটা আছে এই সাইডটার কাজ করব। আচ্ছা, আমাদের ছবিটা চলে গেছে, আমরা এখান থেকে ছবিটা নিয়ে আসি। আমরা এই পারে নিব আমরা। এখন আমাদের এতটুকু কাজ, ঠিক আছে। তো এই কাজটুকু একদম সহজ। আমরা এখানে প্রথমেই রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি একটা, আর্টবোর্ড নিয়ে নিই। ওকে, এইখানে দেখেন একদম সিম্পল কাজ আমাদের। এখানে আমাদের একটা ইলিপ টুল নেওয়া আছে, ইলিপ টুল নেওয়া আছে। আমরা অল্ট চেপে ধরে একটা, সরি শিফট চেপে ধরে একটা ইলিপ টুল নিয়ে নিচ্ছি। এটার কালারটা সাদা কালার। তো এখানে আমাদের বলছে যে ইউর লোগো, এখানে আমরা টেক্সট লিখে দিচ্ছি। আচ্ছা, আমরা পরে এটা দিব। আমরা প্রথমে ডিজাইনটা দেখি, দেন এখান থেকে আমাদের ওই যে সিম্পল ভাবে যে ডিজাইনটা আমরা ইয়ে করছিলাম, এখান থেকে আমরা এই পেন্সিল টুল দিয়ে এই ডিজাইনটা করে ফেলতে পারবো। শিফট চেপে ধরে এরকম ভাবে টান দিবেন, এরকম, ঠিক আছে। এটার কালারটা হচ্ছে, আমরা এটা দিব। তো এখানে আমাদের তিনটে আছে, আমরা এটা কপি করব, অল্ট চেপে ধরে এটা কপি করব।
ওকে। আর এটার ট্রান্সপারেন্সি কিন্তু কম দেওয়া আছে, ঠিক আছে? এই তিনটার ট্রান্সপারেন্সি কম দেওয়া আছে, অপাসিটি কমাই দেবো আমরা। অপাসিটি কম দেওয়া আছে। তো এখানে আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের নিচে আরেকটা আছে। তো আমরা এটাই সেম ভাবে কপি করতে পারি, এখান থেকে আমরা এটা কপি করব, চেপে ধরে অল্ট চেপে ধরে কপি করে নেব, ঠিক আছে? এটা আমরা কপি করে নিচে নিয়ে আসছি। তারপর এটা আমরা ঘুরাই দেব, শিফট চেপে ধরে অবশ্যই, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমাদের এটা আমরা লক করি আগে। তো আমাদের এটা মোটামুটি শেষ। এখন আমাদের এই যে ডট ডট আছে, আমরা ডটটাও নিয়ে আসবো এখান থেকে, প্লেস। এটার কালার সাদা। দেন অপাসিটিটা আমরা কমাই দেবো এটার। তো এখানে দেখেন এটা কিন্তু অনেক ছোট ছোট আছে, ঠিক আছে? ছোট ছোট আপনি করতে পারবেন, এটা ছোট করে দিবেন। এটা এখান থেকে ছোট করে এটা জাস্ট কপি করবেন, আপনার যতগুলো কপি করার প্রয়োজন এখান থেকে কপি করবেন, এই যে অল চেপে ধরে কপি করবেন। Okay, এটা আমরা আর একটু নিচে নামাই দিই। তো এটা আমাদের সেম টু সেম হয়েছে, ছোট হয়ে গেছে। এখন আমরা যদি এটার মতো করতে চাই সেক্ষেত্রে এটা কিন্তু ঘোরানো আছে। তো এই দুটো আমরা সিলেক্ট করব, দেন এটা আমরা একটু ঘোরাই দিব। সরি, এটা এরকম নাই, এরকম আছে, দেন কেটে দেওয়া আছে, তাই না? তো এই দুটো আমরা আরো একটা করে কপি করব। অলসের ভিতরে আমরা আরো কপি করে নিচ্ছি। এটা চার কোণ আছে আমরা করব মূলত। ওকে, হয়েছে। এখন আমরা এখান দিয়ে কেটে দেবো, জাস্ট রেক্টাঙ্গেল টেনে নেবো এখান থেকে আমরা। Okay, তো আমাদের এটা কাটা শেষ। এখন আমরা কি করব, এটার কালার চেঞ্জ করে দেবো। সেটা আমাদের তো এটা আমাদের কাজ শেষ।
নিচে আমাদের আরেকটা আছে, তো এটা আমরা সেম ভাবে কপি করে নিতে পারি। অল্ট চেপে ধরে আমরা এটা জাস্ট কপি করে নিয়ে আসবো। Okay. তো দেখেন আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা জাস্ট এগুলো কেটে দিব, তাহলেই হয়ে যাবে। তো আমরা এটা প্রথমে আনলক করি। এখন আমরা এগুলো কেটে দিব। ওকে, তো আমাদের এটার কাজ শেষ। আমরা এখন কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে দিলাম। ওকে, আর কি আছে এখানে? আচ্ছা, আর কোনো ডিজাইন নাই। এখন আমাদের এখানে জাস্ট লোগোটা বসাই দিবেন, তাহলে কাজ শেষ। এতটুকুই কাজ করেছে আর, ঠিক আছে। এখান থেকে বোল্ড, এতটুকু, ঠিক আছে। আচ্ছা। এই যে দেখেন, আমাদের দুইটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো এটা আপনারা আরো সময় নিয়ে করবেন, ঠিক আছে। আমি যদি আরো বেশি সময় নিয়ে দেখাইতে যাই, দেখা যাচ্ছে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। তো সেজন্য আমি দেখাই দিলাম। এগুলো আপনারা যত বেশি সময় দিয়ে করতে পারবেন, তত বেশি আপনার ডিজাইনটা পারফেক্ট হবে, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এটা সেভ করব, ঠিক আছে। ফাইল, দেন এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, দেন এখান থেকে আমরা এটা ডেস্কটপে নিয়ে নিচ্ছি। ইউজ আর্টবোর্ড। ওকে, তো এটা সিএমওয়াই কে অবশ্যই আমরা সেভ করে দিলাম। তো আমরা দেখি এটা কিরকম আসছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এই যে উপরেরটা, আর এটা হচ্ছে আমাদের এই যে পেছনেরটা। তো এরকম ভাবে আপনারা যে কোনো ডিজাইন করে ফেলতে পারবেন। আপনারা জাস্ট এখান থেকে ডিজাইনের আইডিয়াগুলো নেবেন। আপনার যেটা এখান থেকে মনে হবে যে এটা আমি করতে পারবো, এখান থেকে আপনি যেটা লিখে সার্চ করবেন, এই যে আইডি কার্ড, এখান থেকে আপনার যেটা প্রয়োজন হবে, যেটা আপনার মনে হবে যে হ্যাঁ এই ডিজাইনটা আমার ভালো লাগছে, এখান থেকে আপনি সেই ডিজাইনটা নেবেন, ডাউনলোড করবেন, করে ট্রাই করবেন, ঠিক আছে। তাহলেই দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি একটা বিষয় ক্লিয়ার হবে। আর এখানে তো কঠিন কোনো কাজ নাই, এখানে জাস্ট আপনি এই যে টুলগুলো ইউজ করবেন, এই টুলগুলোর মাধ্যমে সব কাজ করা যায়, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।